আজকে আমি আপনাদেরকে ক্যাপসিকাম চিকেন রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে ক্যাপসিকাম চিকেন রান্না করি। আর ক্যাপসিকাম চিকেন রান্নার জন্য কড়াই প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দিলে কালারটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টার, একটা বড় এলাচ, জয়িত্রী, শাহি জিরা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এবারে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। আর কিছুক্ষণ রসুন, আদা, কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু নুন। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি সব রান্নাতেই বেশিরভাগ কাঁচা লঙ্কা ব্যবহার করি। কাঁচা লঙ্কা পেটের পক্ষে খুবই ভালো, তার জন্য শুকনো লঙ্কা আমি ব্যবহার করি না, কারণ শুকনো লঙ্কা খেলে আমাদের শরীরে ক্ষতি হবে। তার জন্য কাঁচা লঙ্কাতে আমি রান্না করি। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি। আর এবারে একটু জল দিয়ে দিই, মশলাটা ভালো করে কষিয়ে নেবো যাতে না মশলাটা পুড়ে যায়। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা। আমি 2টো বড় সাইজের টমেটো বাটা দিলাম। আর টমেটো বাটা দিয়েও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে, তখন বুঝে নেবেন যে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আর আমি এখানে চিকেন দিচ্ছি 1 কিলো 700 গ্রাম মতো। আর চিকেনটা এবারে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। আর চিকেনের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে খুব ভালো করে কষিয়ে নেব। আর বাড়িতে আত্মীয় স্বজন এলে বন্ধুরা ক্যাপসিকাম চিকেনটা রান্না করতে পারেন। এটা ভাত, রুটি, নান, লুচি যে কোনো দিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। শীতের দিনে তো দারুণ লাগে। এই চিকেনের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে কেমন না। আর চিকেনটা খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা, তবে রান্নাটা খেতে ভালো লাগবে। দেখুন চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর চিকেনটা কষানোর পর দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি দিয়েছি এখানে ছোট ছোট করে কেটে। দেখুন ক্যাপসিকামটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে দুধের মালাই, আর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাটা 2 চামচ মতো। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন চিকেনটা এত সুন্দর কষানো হয়ে গেছে যে চিকেনের থেকে তেল ছাড়ছে। আর এবারে কষানো হয়ে গেছে খুব সুন্দর। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আর খুব বেশি জল দেবো না, কারণ এত সুন্দর চিকেনটা কষানো হয়ে গেছে। চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। জল দেওয়ার পরে আরও 5-10 মিনিট রান্না করে আমি নামিয়ে নেব। দেখুন ক্যাপসিকাম চিকেন হয়ে গেল। আর এবারে দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনেপাতা কুচি।
আর দেখুন নামিয়ে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে পুরো। আর যতটা কালার হয়েছে সুন্দর, খেতেও ততটাই ভালো হয়েছিল বন্ধুরা। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারাও এরকম বাড়িতে ক্যাপসিকাম চিকেন রান্না করে খান, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে।